আমরা খবর পেয়ে আসলাম আপনার কাছে। আপনার কি সমস্যা? আপনারা যেটা শুনছেন আসলে ঘটনা সত্য। আমার বাড়ি বরিশাল বাকেরগঞ্জ থানা 6 আসন। আমার এমপি হলে মেজর জেনারেল হাফেজ মল্লিক। আমি তারই এলাকার ভোটার। এবং আমি যে কথাটা বলতে চাই যে আমার 5টা মামা আর আমার মাখালারা 2 জন। তা আমার নানির জায়গা জমি ছিল অনেক। তা আজ থেকে 2 বছর আগে আমার নানিরে অনেক হুমকি দুমকি দিয়া তার জায়গা জমি সবকিছু আমার মামারা লিখে নিছে। এই জন্য আমি আপনাদেরকে খবর দিছিলাম। তো পুলিশ প্রশাসনকে জানাইছিলেন? না, আমরা পুলিশ প্রশাসনকে এখনো জানাই নাই, তবে ব্যাপারটা জানাবো। এতদিন বলছে দিবে দিবে, পরে দেখি যে তারা 5 ভাই মিল্লা জায়গা জমি সব ভাগ করে নিয়ে গেছে। এখন আমরা সামনের দিকে প্রশাসনের রাস্তায় নেব। প্রশাসনে আসতে হলে দেখেন প্রশাসনে কি বলে। আবার আমার মামারা অনেকই অনেক উপরের লেভেলের লোক। একজন বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, মামি প্রাইমারি স্কুলের টিচার। তাই এই জন্য এলাকার লোক তাদেরকে ভয় কিছু বলে না। এলাকার চেয়ারম্যান মেম্বার নাই? আমরা তাদের কাছে এই তো সামনের দিকে যাবো। এতদিন আমাদেরকে দেওয়ার কথা বললে এখন আর দিতে আসে না। তারা 5 ভাই মিল্লা ভাগ করে নিতে আছে, এই জন্য আপনাদেরকে খবর দেওয়া। তো আপনাদের এখানে এমপি আছে, এমপির কাছে জানাইছেন? এমপি কি বলছে? আমাদের আগে যে এমপি ছিল ওই এমপি চেঞ্জ হয়েছে। এখন আমাদের নতুন এমপি মেজর জেনারেল হাফেজ মল্লিক, তার কাছেও আমরা যাবো। এইবার ঈদের সময় আমরা বাড়িতে যাব, সবাই যাইয়া তার সাথে আমরা যোগাযোগ করবো এই ব্যাপারে। তো আপনার এমপি কাছে জানান, এমপি কি বলে দেখেন। এই তো আমি এইবার বাড়িতে যাইয়া এমপির সাথে যোগাযোগ করব, তারপর প্রশাসনের কাছে যাব, তারপর দেখি তারা কি করে। তা আপনার বড় মামা, আপনার 5 মামা, তো পাঁচ মামার ভিতরে কোনো মামাই কি আপনার সাপোর্ট টানতেছে না? না, এই জায়গাটা হইলো আমার নানির জায়গা। নানির জায়গার ভাগ তার মেয়েরা বেশি পাইবো, কিন্তু এই খবরটা তারা শুনিয়া তারা 5 ভাই মিললে আমার নানির কাছ থেকে জোর করিয়া টিপসই নিয়ে পরে 5 ভাই জায়গা জমি ভাগ করে নিয়ে গেছে। আপনার নানির টিপস দিছে? হ্যাঁ হ্যাঁ, আমার নানি টিপসই দিয়েছে। আমার নানার জায়গা সীমিত, অল্প একটু জায়গা, ওটা কোনো হিসাবের না। কিন্তু আমার নানির ব্যাপক পরিমাণে জায়গা, প্রায় 8-10 খানি জায়গা 5 ভাই তারা ভাগ করে নিছে। আপনার নানারা কয় ভাই ছিল? আমার নানা 2 ভাই ছিল। এক ভাই আগেই মারা গেছে, তার কোনো সন্তান ছিল না। আর এই আমার নানায় পরে একলাই ছিল, তার 5 ছেলে 2 মেয়ে। এই জমির দাম আছে বর্তমান বাজারে 1 কোটি টাকার উপরে। এই জন্য তারা 5 ভাই লোভ সামলাইতে পারে নাই বিধায় তারা 5 ভাই মিলে সব জায়গা জমি লুটে পেটে নিয়ে গেছে। আপনারা কি কোনো হুমকি মুমকি দিছে নাকি? আমরা গেছিলাম এই জায়গার কথা জিজ্ঞেস করতে, পরে তারা 5 ভাই, আমি একা গেছি। 5 ভাই আমার সামনে অস্ত্রপাতি নিয়ে লাফাই পড়ছে। পরে আমি ভয় পাইয়া চলে আসছি। পরে আর আমি কিছু বলি নাই। তারা হইলে আমার মামা, এর সাথে তো আর গ্যাঞ্জাম করা যাইব না। তারপর দেখা গেছে আপনার প্রশাসনের মাধ্যমে কিছু উদ্যোগ লওয়া উচিত ছিল, কিন্তু আপনি প্রশাসনের কাছে যান নাই, আপনি মেম্বারের কাছে যান নাই, চেয়ারম্যানের কাছে জানান নাই। না, তার এলাকার মেম্বার আছে, মনির মেম্বার, সে ব্যাপারটা জানে। সে অনেকবার এটা নিয়ে বসছেও, কিন্তু বসার পরে তাদেরকে বলছে যে আমাদেরটা নাকি দিব। কিন্তু এখন দেখতাছি যে তারা তো লেখকে নিয়ে গেছে, আর দিবে কিভাবে? তারা 5 ভাই ভাগ করে নিয়ে গেছে। আপনি কি আইনের রাস্তা লইছিলেন? না, একবার মানে আমার বড় মামায় যখন এই জায়গাটারে নিচে স্ট্যাম্পে সই দিয়া, তখন পুলিশের আশ্রয় নিছিলাম। কিন্তু পরে আবার এইটারে এলাকার মেম্বার আছে, মনির মেম্বার, সে এইটারে বৈশা ভাঙচুর করে দিছে। পরে তারা রেজিস্ট্রির মাধ্যমে অফিস থেকে বাকেরগঞ্জ থানায় দেয়া, ওই জায়গা রেজিস্ট্রি অফিস আছে, ওই জায়গা থেকে 5 ভাই এরা দলিল কইরা এরা সম্পূর্ণটা নিয়ে গেছে। কিন্তু আমার মায় এতে কোনো 1 ছটাক জমিও পায় নাই। আপনার মামারা 5 ভাই, কয় বোন? আমার মামারা 5 ভাই 2 বোন। আমার মাই বড়, তারপরে হইলে তার ভাইরা। আমার এক মামা আছে বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, আর এক মামি আছে বাকেরগঞ্জ থানার ভিতরেই দুদলিনওয়ান মডেল স্কুলে টিচার আছে, মডেল স্কুলে প্রাইমারি। তা আপনাদের আশেপাশে যে পাশের বাড়ির লোকজন আছে, আশেপাশে যে বাড়িওয়ালারা আছে, তো হেরা কি কিছু বলে না? হ্যাঁ বলছেন না? এ না না না, তারা তো কিছু বলবে না। এরা হইলে 5 ভাই, তো এগো লাগে ভয়, তো কেউ কথা বলে না। অনেকে কথা বলতে চাইলেও বলে না। ওই বাড়িতে যারা যারা আছে, এটা প্রশাসন যদি নিয়ে আমরা যাই, প্রশাসনের কাছে বসে বললে হয়তো তারা বলতে পারে। এছাড়া এমনিতে তারা বলবে না, তাদেরকে অনেক ভয় পায়। আমি এবার বাড়িতে যাব, বাড়িতে যাইয়া পরে আমি বাকেরগঞ্জ থানায় মামলা করব। মামলা করে পরে পুলিশ নিয়ে তাদের বাড়িতে আমরা যাবো এবার। আর যদি তার আগে তারা যদি এটা সুষ্ঠুভাবে আমাদেরকে দেয়, তাহলে আর আমাদের আইনের আশ্রয় নেওয়ার দরকার হয় না। কিন্তু দেওয়ার তো কোনো অপশন নাই, তারা তো রেজিস্ট্রি করে নিয়ে গেছে। দেখেন এই একটা ভাই খুব অসহায়, হ্যাঁ, রিক্সা চালায়, ভ্যান চালায়, খুব কষ্ট করে।